ব্যক্তি যদি কোরআন পড়ার পর ভুলে যায় তাহলে কিয়ামতের ময়দানে কুষ্ঠ রোগী হয়ে অন্ধ হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যারা কোরআন পড়ে নাই তারা তো এর থেকে বেঁচে যাবে। তুমি যদি কোরআন পড়ার পর ভুলে যাও, তোমার অবহেলায়, তোমার নিজের দুর্বলতার কারণে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কুষ্ঠ রোগী হয়ে অন্ধ হয়ে দাঁড়াতে হবে। اقرأ وربك الأكرم الذي علم بالقلم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم। আজকে কোরআনুল কারীম খতমের শেষতম অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম, সকল শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, মেহমান এবং আমার সামনে উপস্থিত এলেম পিপাসু, কোরআন পিপাসু, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র, বিশেষ রহমতের প্রাপ্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতের ভিতরে বরকত দান করুন, তোমাদের ইলমের ভিতরে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আদব আখলাক শিষ্টাচারের ভিতরে বরকত দান করুন। যে কাজকে গুরুত্বপূর্ণ একটি হাদিস শরীফ আছে যে যখন কোরআন খতম হয়, কোরআন খতমের শেষে একসাথে একত্রিত হওয়া দোয়া করা, তাহলে আমরা রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের আয়োজন যে আজকে তোমাদের মধ্য থেকে একজন মানে শুধু দেখে কোরআন শরীফ খতম নয়, মুখস্থ খতম শেষ করবে, এর ফজিলত আরো বেশি। ইনশাআল্লাহ আজকে আমরা একসাথে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের বারাকাত, কোরআনের ফাজাইল, এর কোরআনের রহমত এবং বারাকাত আমাদের উপর নাযিল করেন। তো আজকে একটা বিষয় যে হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহিহুল কোরআন, যে ব্যক্তি কোরআন হিফজ করে তাকে সহিহুল কোরআন বলা হয়। যে সহিহুল কোরআনের ভিতরে আর বান্দা ওয়াটের ভিতরে পার্থক্য কি? সহিহুল কোরআন যদি কোরআন না পড়ে তাহলে সে ভুলে যাবে। ঠিক যেমন বাদাম যদি সারা পায় তাহলে উঠকি থাকবে না, পালাই থাকবে না, পালাই যাবে। সে পালিয়ে যাওয়ার জন্য খুব দ্রুত চেষ্টা করবে যে না এখন তো আমার হাত পা ছেড়ে দিয়েছে, সুতরাং যত দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়া। ঠিক এরকম তোমরা যারা হিফজ করতেছো, যদি হিফজ করার পর না পড়ো তাহলে তোমাদের কোরআন চলে যাবে, কোরআন মুখস্থ থাকবে না। তাহলে হারামিয়াত কি, এর কুফর কি? যে কোন ব্যক্তি যদি কোরআন পড়ার পর ভুলে যায় তাহলে কিয়ামতের ময়দানে কুষ্ঠ রোগী হয়ে অন্ধ হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যারা কোরআন পড়ে নাই তারা তো এর থেকে বেঁচে যাবে। তুমি যদি কোরআন পড়ার পর ভুলে যাও, তোমার অবহেলায়, তোমার নিজের দুর্বলতার কারণে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কুষ্ঠ রোগী হয়ে অন্ধ হয়ে দাঁড়াতে হবে। কোরআন তোমরা হিফজ করছো, কিন্তু কোরআনের ভিতরে কি আছে তোমরা এখন কিছু জানো? হ্যাঁ, সুতরাং কোরআনের ভিতরে কি আছে জানতে হবে কি হবে না? এর জন্য এই কোরআনের তরজমা পড়তে হবে, অনুবাদ করতে হবে। ইনশাআল্লাহ এই জন্য যারা হাফেজ হয়েছে সবার চিন্তা থাকতে হবে, ফিকির থাকতে হবে যে আমি বড় আলেম হব, ভালো আলেম হব। এই কোরআন মুখস্থ করেছি, এই কোরআনের ভিতরে কি আছে আমি জানবো, নিজে আমল করব, আমার পরিবারের ভিতরে আমল করার চেষ্টা করব, সমাজের ভিতরে আমল করব, কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার চেষ্টা করব, রাষ্ট্রের ভিতরে চেষ্টা করব। কারণ এই কোরআন হচ্ছে সংবিধান। কোরআন কি? এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল কোরআন কিতাবুল্লাহ, আল কোরআনু কিতাবুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর বই। সুতরাং এই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আহকামাত নাযিল করেছেন, বিধিবিধান নাযিল করেছেন, শরীয়ত নির্ধারণ করেছেন। সুতরাং তুমি শুধু হাফেজ হইলা, এই কোরআনের আহকামাত জানা না, শরীয়ত জানা না, বিধিবিধান জানা না,
জন্য কোরআনের ভিতরে যা আছে সবাই জানার চেষ্টা করতে হবে তো ইনশাআল্লাহ। কোরআন যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করতে দিয়েছে, এটা কার ক্ষমতা? তোমার নিজের কোনো ক্ষমতা আছে? আমার কোনো ক্ষমতা আছে? আল্লাহ দিয়েছে। সুতরাং আল্লাহ তোমাকে যে ক্ষমতা দিয়েছে, তুমি যখন এই ক্ষমতার অপব্যবহার করবা, এই সুযোগ পাওয়ার পরেও এটা ধরে রাখার চেষ্টা না করবা, তখনই তোমার শাস্তি, তখনই তোমার কি শাস্তি। এই জন্য সবাই চেষ্টা করবো যে না, আমি কোরআন চেষ্টা করা দায়িত্ব বান্দা। আল্লাহ যখন দেখবে যে না আমার বান্দা চেষ্টা করতে পারে না, তখন আল্লাহ মাফ করে। তখন আল্লাহ কি করবে? আপনি যদি হাত ছেড়ে চেষ্টাই না করেন, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে কোনো অবসর থাকবে? এই জন্য সর্বোচ্চ সবাই চেষ্টা করবা ইনশাআল্লাহ। যারা হেফজ শেষ করতে পারো না, সবাই হেফজ শেষ করার মানসিকতা রাখবা। এবং যারা হেফজ শেষ করছো, সবাই কোরআনের ভিতরে কি আছে যেটা বোঝার চেষ্টা করবা। এবং এই জন্য আলহামদুলিল্লাহ আমরা কি করছি, এবার কিতাব বিভাগ করেছি, বুঝছি না? আলহামদুলিল্লাহ যারা কিতাব বিভাগে পড়তেছে তারা বুঝতেছে যে আসলে কিতাব বিভাগ করলে কি ফায়দা। তোমরা সবাই এই কোরআনের সূরা ফাতিহার কি অর্থ, সূরা ফালাকের কি অর্থ, সূরা নাসের কি অর্থ, এই অর্থগুলো জানতে পারবা, নিজেও জানতে পারবা, তোমার বাবাকে বলতে পারবা। তখন বাবা বলবে না আমার ছেলে কিছু পারে, ছেলে কিছু পারে, শুধু কোরআন শরীফ পড়তেই পারে না, সূরা ফাতিহার কি অর্থ এই অর্থ আমাকে শুনাইতে পারছে। অনেকে আছে আল্লাহু আকবার কি অর্থ, অনেক সামি আল্লাহু লিমান হামিদা কি অর্থ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম কি অর্থ, এটা জিকির অনেক সঠিকভাবে বলতে পারে। কি আছে কি নাই? সুতরাং এমন আলেম হইলে লাভ আছে না? সুতরাং তোমাকে আমাকে এমন আলেম হইতে হবে, নামাজের ভিতরে যে সমস্ত সূরা আমরা পড়ি, যদি এর অর্থগুলো জানি তাহলে নামাজটা খুশুর সাথে হয়।